নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যত নিয়ামত দান করেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি নিয়ামত হলো আল কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে যেমন আমাদের বিধানের জন্য দিয়েছেন, তেমনিভাবে কোরআনুল কারীমকে আমাদের পাঠের জন্যও দিয়েছেন। কোরআন পড়লে যেমন সওয়াব হয়, কোরআনের উপর আমল করলেও সওয়াব হয়। তো কোরআন পড়ার বিভিন্ন ফজিলত হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তন্মধ্যে আমরা আজকে কোরআনুল কারীম পাঠের গুরুত্বপূর্ণ একটি ফজিলত নিয়ে আলোচনা করব। তো যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় ওই সময় আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। ওই সময় রহমতের ফেরেশতারা তেলাওয়াতকারীর সামনে আসে, তেলাওয়াতকারীর উপরে তারা ছায়া বিছিয়ে দেয়। এই ধরনের একটি হাদিস সহিহ মুসলিম শরীফের 1856 নম্বর হাদিস, হযরত বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতুল কাহফ, যে একজন সাহাবী তিনি সূরাতুল কাহফ তেলাওয়াত করতেছিলেন। ওয়া ইনদাহু ফারাসুন মারবুতুন, তার কাছে একটা ঘোড়া ছিল, এই ঘোড়া বাঁধা ছিল 2টি রশি দ্বারা। তো যখন ওই লোক কোরআন তেলাওয়াত করতেছিল, ওই সাহাবী যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, তখন উপর থেকে একটা আলো তার দিকে আসতেছিল, তার আশপাশে ঘোরাঘুরি করতেছিল। তো ঘোড়া এটা দেখে খুব লাফালাফি করতেছিল। তো এই বিষয়টি তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তর দিলেন যে তিলকা সাকিনা নাযালাতিল কোরআন, সেটা হলো সাকিনা নামক রহমত অথবা ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের সময় তাকে পাঠিয়েছিলেন। কোরআন অবতীর্ণ হওয়ার সময় এই ফেরেশতারা অবতীর্ণ হয়েছিল। এ ধরনের আরও অনেক হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম তারা যখন কোরআন তেলাওয়াত করতেন তখন ফেরেশতারা তাদের সামনে আসতো, মেঘের মতো ছায়া হয়ে আসতো। তার আশেপাশে যদি কোনো ঘোড়া বা উট থাকতো তারা লাফালাফি করত। এই বিষয়টি আরও অনেক হাদিসের মধ্যেও বর্ণিত আছে। তো এই হাদিস থেকে আমরা বুঝলাম যে কোরআন তেলাওয়াত করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, খুবই বরকতময়। এই সময় রহমত নাজিল হয়, রহমতের ফেরেশতারা তার কাছে আসে, তার জন্য দোয়া করতে থাকে। তো আমরা অনেক কিছুই করি, অনেক জিনিসের জন্য নিজের সময় ব্যয় করি। আমাদের জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সময় ব্যয় করার দরকার কোরআন নিয়ে, কোরআন পাঠে, কোরআন বোঝার জন্য, কোরআনের অনুবাদ শেখা, কোরআন অনুযায়ী আমল করা। এই বিষয়ে কোরআন কেন্দ্রিক একটা জীবন আমাদের হওয়ার দরকার। আমাদের কোনো একটা সমস্যায় পড়লে আমরা সমাধানের জন্য অনেক জায়গায় যাই, কিন্তু অনেক জায়গায় যাওয়ার আগে প্রথমেই যদি আমরা কোরআনের কাছে আসি তাহলে ইনশাআল্লাহ আমরা সফলতা পাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন কেন্দ্রিক জীবন গ্রহণ করার তৌফিক দান করুন। কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করা, কোরআন বোঝা, কোরআনের অনুবাদ করা এবং কোরআনের অনুযায়ী নিজের জীবনকে চালানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।